ওয়েলকাম ফ্রেন্ডস। জরুরি পরিষেবার সঙ্গে জড়িত ভোটারদের নির্বাচনের দিন ভোট দিতে যেতে সমস্যা হয়, তাদের কথা বিবেচনা করেই এই বিশেষ সুবিধা দেয় নির্বাচন কমিশন। কারা পাবেন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। গত রবিবারই পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্য এবং 1 কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে কারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। বিশেষ কিছু পরিষেবার সঙ্গে জড়িত কর্মীদের নির্বাচনের সময়ে এই সুবিধা দেয় নির্বাচন কমিশন। জরুরি পরিষেবার সঙ্গে জড়িত ভোটারদের নির্বাচনের দিন ভোট দিতে যেতে সমস্যা হয়, তাদের কথা মাথায় রেখে এই বিশেষ সুবিধা দেয় নির্বাচন কমিশন। রেল পরিষেবা, মেট্রো রেল পরিষেবা, রাজ্য দুগ্ধ ইউনিয়ন এবং সমবায় স্বাস্থ্য দপ্তর, সড়ক পরিবহন নিগম, অগ্নি নির্বাপক পরিষেবা, পুলিশ, ট্রাফিক পুলিশ, সিভিল ডিফেন্স এবং হোমগার্ড, কারা দপ্তর, আবগারি দপ্তর, ট্রেজারি পরিষেবা, তথ্য ও জনসংযোগ দপ্তর, অ্যাম্বুলেন্স পরিষেবা, খাদ্য ও গণবণ্টন, বিদ্যুৎ বিভাগ এবং নির্বাচন কমিশন অনুমোদিত সংবাদকর্মীরা পোস্টাল ব্যালটে ভোটদানের সুবিধা পান। পাশাপাশি দেশের সকল সেনাকর্মী এবং নির্বাচন কমিশন নিযুক্ত ভোটকর্মীরাও পৃথক উপায়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের সুযোগ পান। কমিশন জানিয়েছে, কোনো ভোটারের কাছে এপিক কার্ড না থাকলে তিনি 12টি বিকল্প নথির যে কোনো একটি দেখিয়ে ভোট দিতে পারবেন। এই নথিগুলির মধ্যে রয়েছে আধার কার্ড, জব কার্ড, ব্যাংক বা পোস্ট অফিস থেকে জারি করা ছবিসহ পাসবই, শ্রম মন্ত্রকের জারি করা হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এনপিআইয়ের অধীনে আরজিআই দ্বারা জারি করা স্মার্ট কার্ড, ভারতীয় পাসপোর্ট এবং ছবিসহ পেনশনের নথি। পাশাপাশি কেন্দ্রীয় বা রাজ্য সরকার, পিএসইউ, পাবলিক লিমিটেড কোম্পানির কর্মচারীদের ছবিসহ পরিচয়পত্র এবং সাংসদ, বিধায়ক বা বিধান পরিষদ সদস্যদের দেওয়া সরকারি পরিচয়পত্রকেও বিকল্প নথি হিসাবে গ্রহণ করা হবে। বিশেষভাবে সক্ষমদের ইউনিক ডিসএবিলিটি আইডি কার্ডও গৃহীত হবে ভোটদানের জন্য। কমিশন আরও জানিয়েছে, প্রবাসী ভারতীয় যেসব ভোটার পাসপোর্ট দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন তাদের ভোটকেন্দ্রে শুধুমাত্র আসল পাসপোর্টই দেখাতে হবে। ভোটার কার্ডে সামান্য বানান ভুল বা ছাপার ভুল থাকলেও যদি ভোটারের পরিচয় নিশ্চিত করা যায় তবে সেই কার্ড গ্রহণ করা হবে। এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতেও বিধানসভা ভোট রয়েছে। পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ হবে 2 দফায়। প্রথম দফার ভোট হবে আগামী 23শে এপ্রিল, দ্বিতীয় দফায় হবে 29শে এপ্রিল। প্রথম দফা ভোট গ্রহণ হবে 152টি আসনে, দ্বিতীয় দফায় ভোট হবে 142টি আসনে। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 1 দফাতেই ভোট হবে। অসম, কেরল, পুদুচেরিতে ভোট গ্রহণ হবে 9ই এপ্রিল, তামিলনাড়ুতে ভোট হবে 23শে এপ্রিল। 4 রাজ্য এবং 1 কেন্দ্রশাসিত অঞ্চলের গণনা হবে একই দিনে, অর্থাৎ 4ই মে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।